আসসালামু আলাইকুম। আপনারা জানেন গতকালকে আমরা একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম, ঠাকুরপুর গ্রামের মেন রোডে আমরা ঝড় পরিষ্কার করে দেব। আজকে আমরা চলে এসেছি ঠাকুরপুর গ্রামের ঝড় সাফ করতে। আপনারা দেখতে পাচ্ছেন এই পুলগুলা কিন্তু দেখা যাচ্ছিল না, এখন বরাবর এই পাশে দেখতে পারবেন এই যে পুলগুলা একটা দেখা। প্রতিদিন শত শত মানুষ ব্যবহার করে চলেছে এই রাস্তাটি, কিন্তু একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন রাস্তার চারপাশে থাকা জঙ্গল আর ঝোপঝাপের কারণে পথটি কতটা সরু হয়ে গেছে। বিশেষ করে এই মোড়গুলো এতটাই ঢেকে গেছে যে আশেপাশে থাকা কোনো গাড়ি বা মানুষ আসলে তা বোঝাই যায় না। প্রায় সময় এখানে ছোটোখাটো দুর্ঘটনা ঘটেই চলেছে। আমরা দীর্ঘদিন ধরে দেখতে পেয়েছিলাম এই সমস্যাটি দিন দিন বেড়েই চলেছে। অনেকেই হয়তো ভাবেন এসব পরিষ্কার করার দায়িত্ব তো কর্তৃপক্ষের, কিন্তু আমরা ভাবলাম অন্যর ভরসায় হাত গুটিয়ে বসে না থেকে নিজের দায়িত্বে মনে করে নিজেরাই কেন কিছু করছি না, সেই ভাবনা সেই কাজ। আমরা কয়েকজন বড় ভাই মিলে নামিয়ে পড়লাম এই উদ্যোগে। ভাই ডালমাল কেটে দেওয়া মিলে সুন্দর একটা ঝাড় দিচ্ছে রাস্তাটি সুন্দর করে। শুরুতেই বুঝতে পারলাম কাজটা যতটা সহজ ভেবেছিলাম আসলে ততটা সহজ নয়। একটু অসাবধান হলে হাত পা কেটে যাওয়ার ঝুঁকি, কিন্তু আমাদের মনের জোর আর সকল একসাথে মিলে কাজ করার আনন্দটাই ছিল। প্রচণ্ড গরমেও কেউ কিন্তু কাজ থেমে যায়নি। তো এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো কার্পাসটিয়া টু ঠাকুরপুর রোড, এবং আজকে জাহিদ ভাইয়ের উদ্যোগে এখানে যে রাস্তার ধারে ঝোড় হয়েছিল এই ঝোড়গুলো পরিষ্কার করছে, এবং আমাকে এখানে ভাই ডেকেছিল এবং আমি আসলাম এবং ভাইয়ের কিছু ভিডিওতে হেল্প করছে আর কি। এবং ভাই আমি দেখতে পাচ্ছি যে ভাই খুব সুন্দরভাবে এখানে যে প্লারগুলো আছে, এখানে দীর্ঘদিন ঝড় হয়ে যাওয়ার কারণে প্লারগুলো দেখা যায় না এবং চলাচলে অসুবিধা হয়। খুব সুন্দর করে ভাই সাফ করে দিছে, এখন সব প্লারগুলো দূর থেকে দেখা যাচ্ছে। আগে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ঝড় থাকায় দূর থেকে ব্রিজ এবং এই প্লারগুলো কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু এখন বর্তমানে দীর্ঘক্ষণ কাজ করার পর এই জায়গাটি আমি দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এই প্রচণ্ড রোদ গরমের ভিতর দেখতে পাচ্ছেন ভাই কত কষ্ট করে কাজগুলো করছে। ভাইয়ের কাছে জিজ্ঞেস করি আসলে ভাইয়ের এই কাজগুলো করার উদ্দেশ্যটা কি। ভাই আপনি যে এই প্রচণ্ড গরমের ভিতরে কষ্ট করে কাজগুলো করছেন, আপনার অনুভূতিটা যদি একটু জানাতেন। আমি আসলে বলবো আজকে প্রচন্ড গরম, তারপরেও বলবো কোনো পরিশ্রম হচ্ছে না। তার কারণ আমি যে কাজগুলো করছি হয়তো বা মানুষ ভাবতে পারে যে আমরা দেখানোর উদ্দেশ্যে এই কাজগুলো করছি। হ্যাঁ, অবশ্যই আমরা দেখানোর উদ্দেশ্যে কাজগুলো করছি। আমি যদি আমার এলাকাটা এভাবে পরিষ্কার করে রাখতে পারি তাহলে আপনিও নিশ্চয়ই আপনার এলাকাটা পরিষ্কার করে রাখতে পারবেন। অনেক সুন্দর কথা শুনলাম ভাইয়ের মুখ থেকে। মানুষ এটা অন্যভাবে নিতে পারে যে ভিডিও করার জন্য হচ্ছে পরিষ্কার করছে, কিন্তু ভিডিও করার কারণে যদি জিনিসটা পরিষ্কার হয়ে যায় সেটা ভালো নয়। খুবই সুন্দর একটি উদ্যোগ। ভাই প্রতিনিয়তও বিভিন্ন জায়গায় কাজগুলো করে যাচ্ছেন। সবাই ভাইয়ের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভাই যে ফেসবুক পেজটি রয়েছে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন, এবং এই ধরনের কাজ যারা করে বা করতে চাচ্ছে তাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। ভাইয়ের বাসা কোথায় ভাই? এখান থেকে আপনি যাতায়াত করেন তাই না? তো ভাই যে এখানে সুন্দরভাবে যে কাজগুলো করে দিল, তো আপনার কাছে কেমন লাগছে? আপনি এই গ্রামের যেহেতু সন্তান। আমার কাছে অনেক সুন্দর লাগছে, এবং এই ভিউটা অনেক খারাপ ছিল, গাড়িগুলো আসা চলাফেরা করছিল, অনেক যানজটের সমস্যা ছিল, যার কারণে এখন যাত্রীরাও কোনো রকম সমস্যা করে দিল এবং চালকরাও যাতে ভালোভাবে যেতে পারে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এর জন্য আমার বড় ভাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। ঠিক আছে, ভাইদের পাশে থাকবেন অবশ্যই। মুর্শিদ ভাই এতক্ষণ কি করলেন? এতক্ষণ যা করলাম, বিনা বেতনে সরকারি চাকরি, সাথে পেনশনটাও নেই।
আছে শুধু ছোট্ট কিছু সাধারণ মানুষের বক্তব্য যে পাগলে কি করে রাস্তার ময়লা পরিষ্কার। আলহামদুলিল্লাহ, আমরা সকলে মিলে এই কাজ শেষ করলাম। ঠাকুরপুর মেন রোডের যে ঝোড় জঙ্গলে যে ফুলগুলা একদম ঢেকেছিল, আমরা সেগুলা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করলাম এবং আমাদের কাজ শেষ হলো। আমরা এই মুহূর্তে বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হয়ে চলে যাচ্ছি। সকলের উদ্দেশ্যে একটাই কথা থাকবে, আপনারা সবাই একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে পাশে থাকবেন, তাহলে আমরা এই ধরনের মানবিক কাজ আরো করতে পারবো ইনশাআল্লাহ।